সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রাবিয়াস কিচেন থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে খুবই মজার এবং সহজে অল্প উপকরণ দিয়ে গাজরের হালুয়া তৈরি করে দেখাবো। একেবারেই ঝটপট তৈরি করা যায় আর খেতে অসাধারণ। গাজর যদিও শীতকালীন সবজি, তারপরও এটা সারা বছরই পাওয়া যায়, দামেও কম। আর যেহেতু সহজেই হাতের কাছে পাওয়া যায়, তাই আমাদের প্রত্যেকেরই কোনো না কোনোভাবে গাজর খাওয়া উচিত। তো চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি এই গাজরের হালুয়াটা তৈরি করেছি। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমি এখানে 1 কেজি গাজরকে ভালো করে ছিলে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার আমি একটা গ্রেটারের সাহায্যে গাজরগুলোকে গ্রেট করে নেব। এখানে অনেকগুলো অপশন আছে। এই সাইডটা দিয়ে লম্বা এবং মিহি গ্রেট করা হয়। আমি এটা দিয়ে সবগুলো গ্রেট করে নেব। এখানে আমি গাজরের হালুয়াটা বানানোর জন্য যে সকল ইনগ্রেডিয়েন্টসগুলো নিয়েছি তার নাম ও পরিমাপগুলো স্ক্রিনের উপরে দিয়ে দিয়েছি। আর নিচে ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। এবার হালুয়াটা বানানোর জন্য চুলায় একটা পাত্র বসিয়ে দিলাম, আর এতে দিয়ে দিচ্ছি আমার বানানো 3 টেবিল চামচের মতো ঘি। এই ঘি বানানোর রেসিপির লিঙ্কটা আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। ঘিটা গরম হয়ে যাওয়ার সাথে সাথেই দিয়ে দিব গ্রেট করা গাজরগুলোকে। এবার চুলার আগুনটা মিডিয়াম থেকে হাইতে রেখে 7-8 মিনিট গাজরগুলোকে ভেজে নেব। আর এতে করে গাজরের যে কাঁচা গন্ধটা সেটাও চলে যাবে, আর খেতেও অনেক টেস্ট হবে। আমার গাজরগুলো ভাজতে ভাজতে অনেকটাই সিদ্ধ হয়ে আসছে। আর একটা কথা মনে রাখবেন, এখানে আলাদা করে পানি দিয়ে সিদ্ধ করার কোনোই দরকার নেই। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি 250 গ্রাম। মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি বাড়িয়ে নিতে পারেন। এবার ভালো করে নেড়ে চেড়ে চিনিটা গাজরের সাথে মেশাতে হবে। আর দিয়ে দিচ্ছি সামান্য 1 চিমটি লবণ। এটা একটা টিপস, যে কোনো মিষ্টি জাতীয় খাবারে সামান্য লবণ দিলে মিষ্টিটা ফুটে ওঠে। এবার ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করব। 5 মিনিট পর দেখুন সব কিছু সুন্দর মতো মিশে গেছে। এ সময় চুলার আগুনটা মিডিয়ামের থেকে লোতেই থাকবে। গাজরটা অনেকটা সিদ্ধ হয়ে আসছে। এবার দিয়ে দিচ্ছি পাউডার দুধ 200 গ্রাম আর আধা চা চামচ কাজু বাদাম গুঁড়ো করা। এই পাউডার দুধ দিলে আর মাওয়ার কোনো প্রয়োজন নেই, কনডেন্স মিল্ক করার প্রয়োজন নেই। আর চুলার আগুনটা এই সময় মিডিয়ামের চেয়ে লোতে রাখবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো কিশমিশ আর কয়েক ফোঁটা গোলাপ জল। এবার ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য এলাচ গুঁড়ো। আমি এখানে কোনো আস্ত এলাচ, দারচিনি কোনোটাই ব্যবহার করিনি। রান্না অলরেডি ডান। এবার আমি একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। আর উপরে কিছু পেস্তা বাদাম গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এতে দেখতে যেমন সুন্দর লাগবে, খেতেও অনেক ভালো লাগবে। এই গাজরের হালুয়ার সাথে লুচি, পরোটা, সাদা রুটি, এমনকি শুধু শুধুও খেয়ে নিতে পারবেন। ছোট বড় সব বয়সেরই খুবই পছন্দের হবে। বিশেষ করে বাচ্চাদের জন্য তো খুবই উপকারী, কারণ এতে প্রচুর পরিমাণে ভিটামিন, ফাইবার, মিনারেল এবং অন্যান্য আরও অনেক গুরুত্বপূর্ণ উপাদান আছে। তাই মাঝে মাঝে বাচ্চাদের টিফিনেও এই গাজরের হালুয়াটা তৈরি করে দিতে পারেন। তো হয়ে গেল আমার আজকের এই মজাদার গাজরের হালুয়া। আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। এইরকম আরও মজার ও সহজ রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আপনারা অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।